নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। দূরের এবং কাছের, দেশ এবং প্রবাসী যারা আমাকে দেখছেন, শুনছেন, সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। যদি আমরা বিষয়টুকু আমল করি, তাহলে আমাদের জীবন অনেক পরিবর্তন হবে। যে বিষয়টি নিয়ে আমি আলাপ করব সেটি হচ্ছে ৮ প্রকারের লোক যারা আছে তারাই হচ্ছে যাকাতের হকদার। সেটা কোরআন দ্বারা প্রমাণিত। সূরা তওবা ৬০ নং আয়াতে আল্লাহ জাল্লা শানহু ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি ফারিদাতান মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। এই আয়াতে কারিমার মধ্যে ৮ প্রকার লোককে যাকাত দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা হুকুম করেছেন। ৮ প্রকার লোক কারা? ১ নম্বর হচ্ছে ফকির, ২ নম্বর মিসকিন, ৩ নম্বর আমিলুন, ৪ নম্বর মুআল্লিফাতুল কুলুব, ৫ নম্বর দাস মুক্তি, ৬ নম্বর ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ, ৭ নম্বর হচ্ছে আল্লাহর পথে জিহাদকারী, তারপর ৮ নম্বর হচ্ছে মুসাফির। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের এই ৮টি খাত নিয়ে আমি আলোচনা করব। আমাদের অনেক ধন সম্পদ আছে, কিন্তু আমরা কাকে যাকাত দেব সেটা আমরা নির্ণয় করতে পারি না। আমরা কাকে যাকাত দেব, কোন ব্যক্তিকে যাকাত দিলে আমার যাকাত আল্লাহ কবুল করবে, আমার মাল বৃদ্ধি হবে, আমার মাল সম্পদ পবিত্রতা হবে। কিন্তু যাকাত শব্দের অর্থ পবিত্রতা হওয়া, মাল বৃদ্ধি হওয়া। এখন আমরা যাকাত দেব, কাকে দেব আমরা সুনিপুণভাবে নির্ণয় করতে পারছি না। তো আল্লাহ তাআলা সূরা তওবার ৬০ নং আয়াতের মাধ্যমে আল্লাহ সচেতন করে দিয়েছেন, মুসলিম ধনাঢ্য ব্যক্তির যে সম্পদ রয়েছে ওই সম্পদের যাকাত মুসলিম গরিবরা পাওয়ার যোগ্য। তন্মধ্যে ১ নম্বর হচ্ছে ফকির, যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ নেই, তাদেরকে ফকির বলা হয়। অর্থাৎ ৭.৫ তোলা স্বর্ণ, ৫২ তোলা রূপা বা তৎপরিমাণ সম্পদ যার কাছে নাই তাকে ফকির বলে। যাদের কাছে নেশা পরিমাণ সম্পদ নেই তাকে ফকির বলে। এই ফকিরগণ হচ্ছে যাকাত পাওয়ার যোগ্য। তারপর মিসকিন, যারা একদম নিঃস্ব অসহায়, যাদের কাছে কোনো সম্পদ নেই, তারাই মিসকিন। এই মিসকিনগণ যাকাত পাওয়ার যোগ্য। তারপর হচ্ছে আমিলুন, যাকাতের কাজে নিযুক্ত লোকদেরকে আমিলুন বলা হয়, তারাই যাকাত পাওয়ার যোগ্য। তারপর মুআল্লিফাতুল কুলুব, অর্থাৎ কাফির ও নমুসলিমদের ইসলামের প্রতি আকর্ষণ বা চিত্তাকর্ষণ উদ্দেশ্যে যারা নিয়োজিত, তারা যাকাত পাওয়ার যোগ্য। যদিও বা ইসলামের প্রাথমিক অবস্থায় যাকাত দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, পরবর্তী ইসলাম যখন শক্তিশালী রূপে রূপান্তর হয় তখন তা রহিত হয়ে যায়। তারপর দাস মুক্তি, যেমন মুক্তিপণ ধার্যকৃত দাস মুক্তির জন্য যাকাতের অর্থ ব্যয় করা যাবে। তারপর ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছে না, আপনি এই ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে যাকাত দেওয়ার মাধ্যমে তাকে ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি সাহায্য করবেন যাকাত দিয়া। তারপর আল্লাহর পথে যারা জিহাদ করে, যারা মুহাম্মদ ইসলাম প্রচার করে, মৌলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা জগৎব্যাপী যারা প্রচার করে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। এখানে জিহাদের কথা বলা হয়েছে। তৎকালীন সময় যারা জিহাদ করতে যেত, যাদের ধনসম্পদ সরঞ্জাম ছিল তারা করতে পারে, যাদের সরঞ্জাম নাই তাদের উপর তাদেরকে জাকাত দেওয়া যাবে, যাদের যাতে সরঞ্জাম কিনতে পারে। তবে এই বর্তমান যুগে যারা ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, তারপর কোরআন সুন্নাহ প্রচার করে, যারা আলেম হক্কানি, তাদেরকে জাকাত দিতে পারবেন। তারা ওই টাকা দিয়ে আপনার কিতাব কিনলো, কিতাব পড়ে আমল করলো, মানুষকে বোঝালো, তাহলে ওই সবটুকু আপনার আমল নামার মধ্যে যুক্ত হবে। তারপর হচ্ছে মুসাফির, মুসাফিরকে আপনি জাকাত দিতে পারবেন। যারা মুসাফির, এই আটজন ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। দেখুন এই আয়াত সূরা তওবার ৬০ নং আয়াত। এই সূরার শানে নজুল হচ্ছে তাফসীরে দুরুল মনসুর মধ্যে আসছে ইবনে আবি হাতেম ও ইবনে মারুদবিয়া হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক বেদুইন এসে দেখলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। ওই লোক এসে দেখলো যে আপনি তাদেরকে গনিমতের মাল কেন বন্টন করছেন, এটা তো ঠিক না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হতভাগা, পৃথিবীর মধ্যে আমার মতো নাই যে সঠিক বন্টন করার। আমি যেভাবে বন্টন করি আমার মতো কেহ নাই পৃথিবীর মধ্যে আমার মতো বন্টন করতে। আমি হলাম শ্রেষ্ঠ বন্টনকারী। দেখুন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর নবী যেভাবে তাকসিম করেন গনিমতের মাল সম্পদ, আল্লাহর নবীর সাথে কোনো ব্যক্তির, কোনো মানুষের কোনো তুলনা হয় না। তো এই পরিপ্রেক্ষিতে এই এই আয়াতের পরিপ্রেক্ষিতে শানে নজুল এই সূরা অবতীর্ণ হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরা অবতীর্ণ হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি জাকাত দিবেন ফকির মিসকিন, বিশেষ করে যারা ফকির মিসকিন তাদেরকে আপনি জাকাত দিবেন। জাকাত কি 500 টাকা দামের একটি লুঙ্গি, একটা শাড়ি, এটা নিয়ে কি সে তার জীবন নির্বাহ করতে পারবে? আপনি দিবেন তাকে, যাকে আপনি জাকাত দিবেন সে যাতে একটা ছোটখাটো ব্যবসা করে খেতে পারে, একটা ছোট ব্যবসা করে খেতে পারে, 50,000, 1 লক্ষ টাকা, 80,000 টাকা, এইভাবে আপনি জাকাত দেওয়ার চেষ্টা করবেন, যাতে সে এই মানে ছোটখাটো একটা ব্যবসা করে খেতে পারে। আর সামাজিকভাবে বা আপনার পরিবার পরিজনের মধ্যে যারা গরিব আছে, অত দরিদ্র, মিসকিন, অসহায়, নিঃস্ব, তাদেরকে আপনি জাকাত দিবেন, যাতে সে আপনার যাতে সে মানে পরবর্তী বছরে সে যাতে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা না করে, তাকে এমন ভাবে বন্দোবস্ত করে দিবেন যাতে সে একটা ছোটখাটো ব্যবসা নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে। এটা হচ্ছে ইসলামের শরিয়ার চূড়ান্ত সমাধান। তারপর আপনি ওই মাদ্রাসায় জাকাত দিবেন না, ওই মাদ্রাসায় টাকা দিবেন না যে মাদ্রাসায় বসে বসে আমার নবীকে সালাম দেয়, ওলি আল্লাহর শানে বেয়াদবি করে, মাজার ভাঙচুর করে, নবীর শানে বেয়াদবি করে, ওই সমস্ত কওমকে, ওই সমস্ত জাতিদেরকে, ওই সমস্ত মাদ্রাসায় আপনি জাকাত দিবেন না, আপনার টাকা নষ্ট করবেন না। ওই মাদ্রাসায় দিবেন যে মাদ্রাসায় আমার মৌলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান চলে, দাঁড়াইয়া নবীকে সালাম জানায়, ওলি আল্লাহর সপক্ষে যারা আছে তাদেরকে আপনি জাকাত দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার সিদ্ধান্ত। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে সঠিক পথে, সঠিক মতে জাকাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।